এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ কিন্তু ভয়াবহ যুদ্ধ চলছে, আর আপনি হয়তো জানেনই না এই যুদ্ধ কিভাবে হচ্ছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর যুদ্ধ। যেখানে ওপেনএআই, গুগল বার্ডস, ডিপসিক, মেটা এবং গ্রকের মতো একের পর এক টেক জায়ান্টরা লড়ছে শুধুমাত্র একটি জিনিসের লক্ষ্য করে, সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, এটি সিদ্ধান্ত নেয় মানুষের আবেগ বুঝে, এমনকি আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করে। আর এই শক্তিকে নিয়ন্ত্রণ করবে, সেটা নির্ধারণ করবে ভবিষ্যতের মানব সভ্যতার রূপ। এই যুদ্ধের তাহলে শেষ কোথায়? আমরা কি কেবল দর্শক নাকি শিকার? আজ আমরা জানবো এই এআই যুদ্ধের ভিতরে গোপন কৌশল, ইতিহাস এবং এমন এক ভবিষ্যতের কথা যা আমাদের অস্তিত্বকে কষ্টের মুখে ফেলতে পারে। এই এআই যুদ্ধের সূচনায় একটি নীরব বিদ্রোহ। প্রথম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল মানুষের জীবন সহজ করার জন্য তৈরি একটি প্রযুক্তি। এআই ছিল প্রথমে ইমেল ফিল্টার করার জন্য ছবি চিনতে পারা, ভয়েস অ্যাসিস্ট্যান্সের মতো নিরীহ সাহায্যকারী। কিন্তু 2022 সালের 30 নভেম্বর যখন ওপেন এআই প্রকাশ করে চ্যাটজিপিটি, তখন বিশ্বের চোখ এক মুহূর্তে খুলে যায়। চ্যাটজিপিটি শুধু একটি টুল ছিল না, এটি ছিল এমন একটি কৃত্রিম মস্তিষ্ক যা মানুষের মতো করে কথা বলতে পারে, ভাবতে পারে, এমনকি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে। গুগল, যারা এতদিন ধরে তথ্যের রাজা ছিল, তারা হঠাৎ করে বুঝতে পারে শুধু তথ্য খোঁজা নয়, এখন মানুষ চাইছে উত্তর, এবং সেই উত্তরের উৎস হয়ে উঠেছে চ্যাটজিপিটি। গুগলের 90% রেভিনিউ আসে বিজ্ঞাপন নির্ভর সার্চ ইঞ্জিন থেকে, আর এই নতুন এআই সেই সিংহাসনকে এক মুহূর্তে কেঁপে দিয়েছিল। এখন এআই শুধু একটা প্রযুক্তি নয়, এটি হয়ে উঠেছে ভবিষ্যতের মঞ্চ, যেখানে কে তথ্য তৈরি করবে, কে তা উপস্থাপন করবে, আর কে নিয়ন্ত্রণ করবে সেটাই ঠিক করবে কে হবে ক্ষমতার আসল মালিক। এই মুহূর্তেই বুঝে ফেলা যায় এটি আর কোডিং বা টুল তৈরির প্রতিযোগিতা নয়, এটি একটি সভ্যতার নিয়ন্ত্রণের যোগ্যশল। এখন চ্যাটজিপিটি বনাম গুগলের প্রথম ধাক্কা 2022 সালের শেষের দিকে। চ্যাটজিপিটি প্রকাশের সঙ্গে সঙ্গে যেন গোটা ইন্টারনেট থমকে দাঁড়ায়। মানুষ বিসম্মিত হয়ে ভাবে, এটা কি সত্যি এআই নাকি এক মানব মস্তিষ্ক? যেখানে 5 দিনে 10 লাখ ইউজার। ফেসবুকের সাথে তুলনা করলে বলা যায় এই সংখ্যায় পৌঁছাতে ফেসবুকের 10 মাস সময় লেগেছিল। এত দ্রুত জনপ্রিয়তা দেখে গুগলও চমকে ওঠে। এদিকে ওপেন এআই শুধু একা খেলছিল না, তাদের পাশে এসে দাঁড়ায় মাইক্রোসফট $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আর বিং সার্চ ইঞ্জিন সরাসরি চ্যাটজিপিটিকে ইন্টিগ্রেশন করতে। এই ছিল গুগলের প্রথম বড় ধাক্কা, গুগলের 1.5 দশকের আধিপত্যের সোজা থাবা, যেখানে সেই মুহূর্তে গুগলের ভিতরে বেজে ওঠে বিপদ সংকেত। গুগলের সিইও জরুরি কোডে ঘোষণা করেন যে গুগলের ভবিষ্যৎ হুমকির মুখে। গুগলের সার্চ বিজনেস, যেখান থেকে $250 বিলিয়ন বেশি আয় হয় প্রতি বছর, তা হঠাৎ করে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। কারণ মানুষ শুধু এখন সার্চ করতে চায় না, মানুষ চায় নির্ভুল উত্তর, এবং সেটাই দিয়ে দিয়েছে চ্যাটজিপিটি। গুগলের বার্ড তখনও কিন্তু পরীক্ষামূলক। গুগল জানতো ওদের এআই আছে, কিন্তু মানুষ এটার অস্তিত্ব এখনো জানে না। তাই শুরু হয় গুগলের ভিতরে একটা প্যানিক স্ট্র্যাটেজি। দ্রুত বার্ড বর্তমান জেমিনিকে রিলিজ করে দেওয়া হয় পিআর সামলানোর জন্য এবং মাইক্রোসফটকে টেক্কা দেওয়ার জন্য, যা গুগলের জন্য এক মরিয়া প্রচেষ্টা। এখন জেমিনি আর চ্যাটজিপিটি 4 এর মধ্যে কার বুদ্ধি বেশি? এআই যুদ্ধে এই পর্বেই আমরা পৌঁছাবো কৃত্রিম বুদ্ধিমত্তা সত্যিকারের পরীক্ষার জায়গা, যেখানে কার এআই বেশি স্মার্ট আর কার এআই বেশি মানবিক। 2023 সালের শুরুর দিকে গুগলের যে বার্ড রিলিজ করে তা দর্শকের তেমন ভরসা দিতে পারেনি। তার উত্তর ছিল রোবোটিক, অনেক সময় ভুলভাল উত্তর দিত, এবং সবচেয়ে বড় কথা হলো চ্যাটজিপিটি 4 তখন অনেক বেশি স্বাভাবিকভাবে কথা বলতে পারে। ওপেন এআই এর চ্যাটজিপিটি 4 ছিল তখন অন্যান্য ইমোশন বুঝতে পারা, জটিল কোডিং করা, রচনাধর্মী লেখা এবং মানবিক মূল্যবোধ বিশ্লেষণ। দুর্দান্ত পারফরমেন্স ছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে গুগল কিন্তু বসে থাকে না। 2024 সালে গুগল আনে তাদের জেমিনি 1.5, একটি মাল্টি মডেল এআই, যেটি শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও, অডিও সব একসাথে প্রসেস করতে পারে। গুগলের লক্ষ্য ছিল চ্যাটজিপিটি 4 কে ক্যাচ আপ করার, বরং তারা তৈরি করতে চাইছে এমন একটি এআই যা ইন্টারনেটের সাথে একদম নেটিভ রিয়েল টাইম তথ্য বুঝে এবং বিশ্লেষণ করে। এই মুহূর্তে কেউই পুরোপুরি জিততে পারেনি। চ্যাটজিপিটি 4 এখনো কিন্তু অনেক জায়গায় জনপ্রিয়। অন্যদিকে জেমিনির বাড়ছে কর্পোরেট এবং ডেভেলপার কমিউনিটিতে। আর সামনে এজিআই, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে প্রশ্ন একটাই, কিভাবে মানুষের মতো চিন্তা করতে সক্ষম প্রথম এআই। এবং গুগলের পর্দার আড়ালের বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু 2 এআই কোম্পানির লড়াই, কিন্তু ভিতরের যুদ্ধটা আসলে ক্লাউড পাওয়ার আর কর্পোরেট এলিয়েন্স এর মধ্যে।
ওপেন এআই একা কিছু করছে না, তাদের পিছনে রয়েছে মাইক্রোসফট, যে শুধু টাকা দিচ্ছে না বরং এআই কে ইন্টিগ্রেট করছে উইন্ডোজ, বিং, অফিস, গিটহাব, কোপাইলট সবখানে। মাইক্রোসফট চ্যাট জিপিটি কে ওয়ার্ড, এক্সেল ও কোপাইলটেড আউটলুক, মিটিং ও সাজেশন গিটহাবে কোড লেখ সহজ করে দেওয়া, এই যেন এআই সফটওয়্যার ইকোসিস্টেম কন্ট্রোলের একটি ধাপ। এদিকে বসে নেই গুগল, সে তার ক্লাউড প্ল্যাটফর্ম জিপিসি এবং হাজার হাজার ইনস্টলেশন ডাটা আর জেমিনিকে গুগল ডক, জিমেল, ড্রাইভ, ইউটিউব স্টুডিও সব জায়গা ধীরে ধীরে ইন্টিগ্রেট করছে। কিন্তু এখানে আসে আরেকটা গোপন কৌশল গুগলের। গুগল তার জেমিনিকে ব্যবহার করছেন অ্যাডস ও সার্চ রেজাল্ট অপটিমাইজেশন, যা কিনা সরাসরি তার $1 ট্রিলিয়ন রেভিনিউ স্ট্রিমকে বাঁচাতে সাহায্য করছে। এআই এখন শুধু প্রশ্নের উত্তর দিচ্ছে না, এআই ঠিক করছে আপনি কোন ওয়েবসাইট দেখবেন, কোন পণ্য কিনবেন এবং কোন ইনফরমেশন পাবেন। এই যুদ্ধ শুধু প্রযুক্তি যুদ্ধ না, এটি হচ্ছে তথ্য, মনোভাব এবং বাজার নিয়ন্ত্রণের কৌশল। অন্যদিকে মাইক্রোসফট আর ইকোসিস্টেমের ভিতরে আপনাকে আটকে রাখতে চায়, আর গুগল চায় আপনাকে সার্চ, ড্রাইভ, এআই ওয়ার্ডে নিয়ে যেতে, আর এআই রেসপন্সিভ ও কন্টেন্ট নিয়ন্ত্রণ। এআই এখন ঠিক করে আপনি কোন তথ্য জানবেন, কোন খবর পড়বেন আর কোনটি আপনার সামনে আসবে। দেখুন, আপনি যখন চ্যাট জিপিটি বা গুগল জেমিনিতে কোনো কিছু জিজ্ঞেস করবেন, তখন উত্তরটা আসে এআই এর অভ্যন্তরীণ ফিল্ডের ডেটাবেস আর নীতি নির্দেশনার মাধ্যমে। দুই কোম্পানি বলে যে তারা রেসপন্সিবল এআই বানাচ্ছে, কিন্তু বাস্তবতা বলছে এর অনেকটাই পরিণত হচ্ছে সেন্সরশিপ ও কন্টেন্টের নিয়ন্ত্রণে। গুগলের যেসব নিউজ এবং আর্টিকেল আপনি খুঁজে পান, তাদের প্রায় সবকিছু মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট, রাজনৈতিক অঙ্গীকার ইত্যাদি দ্বারা প্রভাবিত। ওপেন এআই এবং গুগলের অনেক সময় নিজেদের যে নীতির মাধ্যমে কোনো বিষয়ের তথ্য মুছে ফেলতে চায় অথবা শুধুমাত্র নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এখানে এআই এখন শুধু আসলে মানবিকভাবে বুদ্ধিমত্তা পেতে যাচ্ছে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর আপনি জানছেন না, সেই প্রশ্ন এআই নির্ধারণ করবে এবং সে নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ভয়াবহ তাণ্ডব তৈরি করবে। এআই কি সত্যি আমাদের উপকারে আসবে, নাকি আমাদের জীবনের এক ভয়ঙ্কর নিয়ন্ত্রক? আমাদের চারপাশের সামাজিক এবং মানসিক যে প্রভাবগুলো পড়ছে, তার সাথে সরাসরি এআই যুক্ত না থাকলেও ইনডাইরেক্টলি এআই এর কারণেই হচ্ছে। আপনি যখন দেখেন চ্যাট জিপিটি বা জেমিনি আপনার চেয়ে ভালোভাবে জটিল লেখা সে লিখে ফেলছে, তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে আমি কেন চিন্তা করব বা আমি কেন লিখব? বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি পেশাদার গবেষকরাও এখন এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। একটা সময় ছিল যখন লেখা মানে ছিল চিন্তা, গবেষণা, বিশ্লেষণ, এবং এখন অনেক ক্ষেত্রে হয়ে গেছে প্রম্পট দাও, রেসপন্স নাও। তাহলে এটা কি মানুষের অলসতা তৈরি করছে? তরুণ প্রজন্মের চিন্তা শক্তি লোপ পাচ্ছে? একটা ভয়ঙ্কর সত্য হলো বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বড় অংশ রিসার্চ পেপার লিখছেন এআই দিয়ে। অনেকে জানেনই না কোনটা তার নিজের চিন্তা, কোনটা এআই এর লেখা। এমনকি প্রেমপত্র, সোশ্যাল মিডিয়ার ক্যাপশন বা আত্মজীবনী সবকিছু তো এখন চ্যাট জিপিটি বা জেমিনি দ্বারা ব্যবহৃত হচ্ছে। এতে আমরা পাচ্ছি এক ফ্রি রাইটিং জেনারেশন যাদের চিন্তা হয় এআই ফর্মুলার মাধ্যমে। তাহলে কি এআই মস্তিষ্কের আউটসোর্সিং? একসময় আমরা ক্যালকুলেটরে গুণ ভাগ করতাম, এখন আমরা চিন্তাও করি এআই দিয়ে। ভবিষ্যতে কি মানুষ শুধু প্রশ্ন করবে আর উত্তর লিখে দিবে মেশিন? এই প্রবণতা বাড়তে থাকলে চিন্তা শক্তি, কল্পনা শক্তি, যুদ্ধ শক্তি ভয়প্রাপ্ত হবে। এমনকি আমরা তখন মানুষের যে নিজস্ব মন থাকবে, কিন্তু মস্তিষ্কের স্বাধীনতা থাকবে না। প্রযুক্তির দিকে নাকি পরাধীনতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি? এই আমাদের শক্তিশালী করছে, কোনো সন্দেহ নেই, কিন্তু একই সাথে আমাদের তৈরি করছে মেন্টাল ডিপেন্ডেন্সি, যেখানে মানুষের আত্মবিশ্বাস কমছে আর মেশিনের উপর ভরসা বাড়ছে। এই প্রজন্ম যাদের হাতে আছে প্রযুক্তি, তারা কি হারিয়ে ফেলেছে নিজস্ব ভাবনা আর বিচার? আর এখন যেভাবে এজিআই এর রেস চলছে, কার হাতে যাবে পৃথিবীর ভবিষ্যৎ বা নিয়ন্ত্রণ? আমরা এখন আর কেবল চ্যাটবট নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেখানে সংক্ষেপে এজিআই নিয়ে। এটি এমন একটি এজিআই যা শুধু তথ্য দেওয়া নয়, নিজের সিদ্ধান্ত নিতে পারে, চিন্তা করতে পারে এবং শেখে নিজের অভিজ্ঞতা থেকে। এমনকি একজন মানুষের থেকেও সে দ্রুত শেখে, ভুল সংশোধন করে এবং নিজে নিজে সে উন্নত হয়। এজিআই মানে কি? এজিআই মানে হলো কেবল ভাষা বোঝা বা ছবি শুধু চিনতে পারা নয়। এজিআই মানে হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা যে কোনো বুদ্ধিভিত্তিক কাজকে সহজে করতে পারে এবং যেটা একজন মানুষ করতে পারে না। এজিআই নিজে সিদ্ধান্ত নিতে পারে, তথ্য বিশ্লেষণ করে, নিজের বুদ্ধিমত্তার সাহায্যে যুক্তি দাঁড় করাতে পারে, নতুন জ্ঞান তৈরি করতে পারে এবং নিজে ভুল শিখে সেটাকে আরো আপডেট করতে পারে। এটা যদি সফলভাবে তৈরি হয়, তাহলে পৃথিবীর অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তি সকল কিছু পাল্টে যাবে। ওপেনএআই 2023 সালের মাঝামাঝি থেকে বলে আসছে, উই আর অন দ্য পাথ টু এজিআই। তারা বারবার বলছেন তারা এমন একটি সিস্টেম বানাতে চলেছে যেটি মানুষ থেকে শুধু বেশি জ্ঞানী নয়, বরং মানুষের চিন্তা করার প্যাটার্নও ধরতে পারবে। যেখানে চ্যাট
GPT-5 কে নিয়ে গুঞ্জন চলেছে এটি হতে পারে সেই এজিআই মডেল। মাইক্রোসফটের সাথে তাদের যে গভীর পার্টনারশিপ, যার ফলে তারা বিশ্বজুড়ে ডেটা ও কম্পিউটিং পাওয়ার ব্যবহার করতে পারছেন। এখন গুগল ডিপ মাইন্ডের পাল্টা দাবি, ডিপ মাইন্ড যারা প্রথম আলফা গো বানিয়েছিল তারা অনেকটা নীরবে কাজ করছে এজিআই নিয়ে। তাদের এই প্রজেক্টে জেমিনি 1.5 এবং আসন্ন জেমিনি 2 তাদের দাবি ওয়ার্ডস হিউম্যান লেভেল প্রবলেম সলভিং। গুগলের প্রধান জেমিস বলছেন, আওয়ার ভিশন ইজ এজিআই দ্যাট ক্যান রিচ, প্ল্যান অ্যান্ড আন্ডারস্ট্যান্ড লাইক হিউম্যানস অর বেটার। প্রতিযোগিতা এখন শুধু ব্যবসা নয়, এটা একটি সভ্যতা নিয়ন্ত্রণ রেস। এখন এই প্রতিযোগিতায় কে কত টাকা আয় করছে সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো কে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ, কে নিয়ন্ত্রণ করবে শিক্ষা, নিরাপত্তা এবং নির্ভরশীলতা। কারণ এজিআই যদি সফল হয় তাহলে তাদের হাতে থাকবে আত্মার চিন্তা বিশ্লেষণ করার ক্ষমতা, বিশ্বজুড়ে লাখো মানুষের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা, এমনকি নতুন জ্ঞান তৈরি করার ক্ষমতা। এখন বিশ্ব নেতারা এটা নিয়ে ভয় পাচ্ছেন, এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং চীন সবাই শুরু করেছে এজিআই নিয়ন্ত্রণের নিয়ম কানুন বানানো। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দানবকে কি আদৌ নিয়ন্ত্রণ করা সম্ভব, নাকি একদিন আমাদের বুদ্ধিমত্তা হয়ে উঠবে আমাদের প্রতিদ্বন্দ্বী? আপনার কি মনে হয় এআই আমাদের ভবিষ্যৎ বন্ধু নাকি ভবিষ্যতের স্বৈরাচার? তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।